সোনা মাম্মা কই? সোনা মাম্মাটা কই? মাম্মা কই দেখি? মাম্মা কই? এটা আমার সোনা মাটা। আমার সোনা মাটার ঘুম ঘুম হলো। ঘুম ভেঙে গেছে মাম্মা? হ্যাঁ, আজকে তুমি কেন 8টায় ঘুম থেকে উঠেছো নন্টু? তুমি তো অন্যদিন কত সকাল সকাল উঠে পড়ো, আজ কেন সকাল সকাল উঠোনি? আজকে তো তুমি কালকে রাতে খুব দুষ্টু করেছিলে। হ্যাঁ, এ মাম্মা, কাল রাতে খুব দুষ্টু করেছিলে তো? রাতে শুধু ঘুম থেকে উঠে পড়ছিলে, কান্না কান্না করছিলে। কই গো? কি হচ্ছে ওটা? কি হচ্ছে? বাইরে যাবে? বাইরে এখন রোদ উঠে গেছে তো, ঠান্ডা নেই আর। চলো চলো, তুমি ঘুরু ঘুরু করতে হবে। কি করছো হাতে করে ওটা? হ্যাঁ, ওটা হাতে কি করছো? কি বলবি? হ্যাঁ, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, বসো, বসো। এই তো বসেছে। এটা কে বসেছে? কে বসেছে এটা? কই গো? দেখি দেখি। এটা মামা পড়েছে ও বাবা, আবার আড্ডুম বাড্ডুম করে যা। যা, ধুপুস হয়ে গেছে, ঘুমের রেস কি কাটছে না? কি গো, তোমার কি ঘুমের রেস কাটেনি? ঘুমের রেস কাটছে না? ঘুম ভাঙছে না? উঠতে হবে তো। চলে এসো, উঠে পড়ি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিঠিস মামের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকের ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 6 মাস বয়সী মিঠিকে আমি কিভাবে কলা খাওয়াতাম। আর বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমি শ্যুট করেছিলাম মিঠির অন্নপ্রাশনের ঠিক ওই সপ্তাহখানেক পরে। তখন মিঠির বয়স ছিল 6 মাস, কিন্তু এখন মিঠির বয়স হয়ে গেছে 9 মাস। আর ভিডিওটা না এডিট করাই হয়ে ওঠেনি। কি বলো তো, ছোট বাচ্চা, সংসারের কাজ সামলে না ঠিক আর কি রেগুলারলি ভিডিওটা করা হয়ে ওঠেনি, আর এডিটও করা হয়ে ওঠেনি। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আজকে সামনে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা যারা আর কি নতুন বাবা মা হয়েছো, সবে সবে বাচ্চার হচ্ছে সলিড স্টার্ট করতে চলেছো, তো তোমাদেরও ভিডিওটা কিন্তু উপকারে আসবে। তাই স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিতে ভুলো না। আর যদি বা আমার আর কি ভিডিওয়ে বাচ্চা সম্বন্ধে আর কি বেবিদেরকে কি খাওয়াবে, বেবিদেরকে টেক কেয়ার করবে কিভাবে, তো বেবি মম ভিডিও দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি যখন মিটিকে খাওয়াই তখন হচ্ছে কলাটাকে ভালো করে ধুয়ে নিই। আর যখন আর কি ফলা নয় তখন তো ধুয়ে নেওয়াই হয়। তারপর কলাটার খোসাটাকে ছাড়িয়ে একটা বাটিতে হচ্ছে কলাটাকে নিয়ে নিই। আর তোমরা হচ্ছে কলাকে চামচে করেও ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি হচ্ছে হাতে করেই ম্যাশ করে নিই। কেন, চামচের থেকে আমি দেখেছি হাতে করে করে নিলেই কলাটা আর কি ভালোভাবে ম্যাশ হয়ে যায়, মিহি হয়ে যায়। তো বাচ্চারা ওরা তো হচ্ছে এখন চিবিয়েও খেতে পারবে না আর গিলেও খেতে পারবে না। তাই খুব একদম নরম করে, একটুও যেন না কচা কচা থাকে, দলা দলা আর কি যেটা, পুরো একদম মিহি করে ওদেরকে খাওয়াতে হবে। আর ওরা যেহেতু এই প্রথম প্রথম সলিড স্টার্ট করছে, কিন্তু ওদের ওপর আশা রাখা যাবে না যে ওরা হচ্ছে একটা কলা গোটাই খেয়ে নেবে। বাচ্চাকে হচ্ছে গল্পের ছলে রসে বসে খাওয়াতে হবে। আর ও যতটুকু খাবে সেটাই অনেক। তো আমিও মিঠিকে হচ্ছে এই একটা কলা নিয়ে বসতাম, কতক্ষণ ধরে যে খাওয়াতাম, প্রায় 1 ঘন্টা ওর পিছনেই আমার সময় চলে যেত। তো ও খেত, সবটাও আবার খেত না, ওই অনেক গল্প এইসব করে খাওয়ানো হতো। তারপর আমি মিঠিকে কলাটা খাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে মিঠিকে আর কি দুপুরে খাওয়াবো। আর পেঁপে আর কি ভাতেতে দিয়ে দেবো পেঁপে সিদ্ধ।
তো প্রথম প্রথম বাচ্চার যখন আর কি সলিড স্টার্ট হবে তখন হচ্ছে যে এইগুলো আর কি যেই সব ফল আর কি খুব সহজেই হচ্ছে হজম হয়ে যাবে সেই সব ফল তো খাওয়ানো হয় আর তার সাথে সবজিও। তো বাচ্চাকে হচ্ছে পাকা পেঁপেটাও দিতে পারো, আর কাঁচা পেঁপেটা আজকে আমি দুপুরে মিঠিয়ে দেবো। ওরা যেহেতু অনেকটা খাবে না, অল্পই খাবে, তো যে কোনো ধরনের সবজি ফল তোমরা দিতে পারো, আর দুপুর টাইমটা হচ্ছে সবজি দেওয়াই বেটার। তারপর আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে আমাদের হবে মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল। এখানে মাছ হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর তারপর এখানে দেখো টমেটো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি।